এক নাম্বার শিরোনাম হলো রমজান মাসে রোজা কারা ভাঙতে পারবে। মনে রাখবেন, রোজা কারা ভাঙতে পারবে। দ্বিতীয় নাম্বার শিরোনাম হলো কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার শিরোনাম হলো যে কি কি কাজ করলে রোজার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার কথা কি বললাম, যে রোজা কারা ভাঙতে পারবে। দ্বিতীয় নাম্বার শিরোনাম যে রোজা কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার শিরোনাম কি কি কাজ করলে রোজার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার শিরোনামের মধ্যে আসেন যে রোজা কারা ভাঙতে পারবে। আল্লাহ তাআলা যে বললেন ফাইন কানা মারিদান, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা যদি তোমরা ভ্রমণে থাকো, সফরে থাকো, তাহলে তোমরা রোজা ভাঙতে পারো। এখন কারা ভাঙবে? ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ আছে ওই বান্দা রোজা ভাঙতে পারবে যদি বান্দা রোজা রাখার কারণে কোন ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজাটা সারা দিন রাখেন আপনার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে ওই বান্দা রোজা ভাঙতে পারবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হইল যদি ডাক্তার যদি মুসলমান হয় এবং আবেদ হয়, অর্থাৎ ডাক্তার যদি দিনদার হয়, তাহলে ওই ডাক্তারের কথা অনুযায়ী রোজা ভাঙতে পারবে। ডাক্তার যদি কাফের হয় বা অন্য ধর্ম অবলম্বী হয়, ওই ডাক্তারের কথা অনুযায়ী রোজা ভাঙা যাবে না। 1 নাম্বার কারা ভাঙতে পারবে? যেই বান্দা রোজা রাখার কারণে তার অসুস্থতা বেড়ে যাওয়ার ভয় আছে, ওই বান্দা রোজা ভাঙতে পারবে। দ্বিতীয় নাম্বার কারা ভাঙতে পারবে? যেই বান্দা রোজা রাখার কারণে বান্দা মরে যাওয়ার ভয় আছে, মৃত্যুর আশঙ্কা আছে, যদি কোনো ডাক্তার বলে আপনি রোজা রাখার কারণে হয়তো মৃত্যুবরণ করতে পারেন, আপনি মরে যাবেন। কোন ডাক্তার? যেই ডাক্তার মুসলমান, যেই ডাক্তার আবেদ, যেই ডাক্তার নেককার ডাক্তার, ওই ডাক্তার যদি বলে তাহলে ওই বান্দা রোজা ভাঙতে পারবে। 3 নাম্বার মুসাফিরের কারণে, আমি সফরে গেলাম ঢাকাতে, চট্টগ্রামে, ময়মনসিংহে, যেখানে আমি সফরে যাই অথবা বিদেশ ভ্রমণ করলাম, এখন আমি যদি রোজা রাখি আমার কষ্ট হবে, তাহলে আমি রোজা ভাঙতে পারবো। যদি কষ্ট অনুভব না হয় তাহলে রাখতে পারি, সমস্যা নাই। কিন্তু যদি কষ্ট হয় আমি ওই সময় রোজা ভাঙতে পারবো। 4 নাম্বার কোন দাত্রী মহিলা বলা হয় যারা অন্যের বাচ্চাকে দুধ পান করায়। আমার ধরেন কোন মহিলার বাচ্চা হইল, ওই মহিলার দুধ আসতেছে না, এখন আরেকজন মহিলা চাকরি নিল আপনার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো। এখন ওই মহিলার যদি রোজা রাখার কারণে যদি মহিলাটা যদি বাচ্চাকে যদি সুন্দরভাবে দুধ খাওয়াইতে না পারে, ওই যে অসুস্থ হয়ে যাবে বা দুধ আসবে না, তাহলে ওই বান্দিও রোজা ভাঙতে পারবে। কোন বান্দি? দাত্রী মহিলা। বর্তমান সময় দাত্রী মহিলা নাই, আগে ছিল। এখনো যদি দাত্রী মহিলা থাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, তাহলে ওই বান্দাও রোজা ভাঙতে পারবে। 4 নাম্বার 5 নাম্বার হলো মহিলাদের হায়েজ হয়। আল্লাহ তাআলা একটা মাসিক একটা রোগ দিয়েছেন। কেন দিয়েছেন? ভিতর থেকে দূষিত রক্তগুলা বের হওয়ার জন্য। এই মহিলাদের ভিতর থেকে দূষিত রক্তগুলা যখন বের হয়, 3 দিন থাকে, 7 দিন থাকে, 10 দিন থাকে, যেভাবে বের হয়, হায়েজের সময় এবং নেফাসের সময়, এই সময়টার মধ্যে মহিলারা রোজা ভাঙতে পারবে। এখন অনেকের আবার প্রশ্ন জাগে, হুজুর যে আমাদের অনেক মহিলারা আছে ওষুধ খাওয়ার মাধ্যমে ভিতর থেকে হায়েজের রক্তগুলা, নেফাসের রক্তগুলা বন্ধ করে দেয়, এই অবস্থার মধ্যে কি রোজা রাখতে পারবে কিনা? প্রথম কথা, রোজা রাখলে হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কথার সাথে বিপরীত হয়ে যাবে। আল্লাহ বললেন তোমার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহ বললেন হায়েজের সময়, নেফাসের সময় তুমি রোজা ছেড়ে দাও, পরবর্তী সময় আদায় করো। কিন্তু তুমি ওষুধ খাওয়ার মাধ্যমে রোজাটা রাখলা, 1 নাম্বার তোমার কষ্ট হইল, 2 নাম্বার আল্লাহর কথার বিপরীত হয়ে গেল, 3 নাম্বার ডাক্তারগণ, বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে যখন এই হায়েজের রক্তগুলা, নেফাসের রক্তগুলা ভিতরে আটকাই রাখে, এগুলো হলো দূষিত রক্ত, এগুলা বের হওয়ার জন্যই আল্লাহ বের হওয়ার রাস্তা করে দিয়েছেন। বের না করে যদি শরীরে রেখে দেয়, এগুলা শরীরকে ক্ষতি করে। সুতরাং এগুলা বের করে দেওয়াই হলো উত্তম, যেহেতু আল্লাহ আমাদের জন্য পথ করে দিয়েছেন। এই জন্য ওষুধ খাইয়া যদি রক্ত বন্ধ রাখে, তাহলে ওই বান্দির রোজা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথার সাথে বিপরীত হয়ে যাবে। এই জন্য ওই সময় রোজা না রাখাই উত্তম, পরবর্তী সময় কাজা করে দেওয়া। 6 নাম্বার হলো গর্ভবতী মহিলা যদি আশঙ্কা করে আমি যদি রোজা রাখি আমার পেটের বাচ্চার ক্ষতি হবে, কোন ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না, দিনদার ডাক্তার এবং মুসলমান ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না, ওই বান্দিও রোজা না রাখলে সমস্যা নাই। 7 নাম্বার যদি রোজা না রাখার জন্য যদি বাধ্য করা হয়, যেমন আমাকে জেলখানার মধ্যে বন্দী করলো, অথবা আমি কোনো অমুসলিম কাফেরদের হাতে আমি বন্দী হয়ে গেলাম, তারা আমাকে বাধ্য করলো আপনি রোজা রাখতে পারবেন না, যদি রোজা রাখেন আপনাকে মেরে ফেলা হবে বা অন্য ধরনের হুমকি ধুমকি দেওয়া হলো, ওই সময় আমি রোজা ভাঙতে পারবো। এরপরে 8 নাম্বার ক্ষুধার জন্য যদি মারা যাওয়ার আশঙ্কা হয়, ডায়াবেটিসের কিছু রোগী আছে এমন ক্ষুধা যে না খাইলেই নয়, মারা যাবে, যে আপনি এখন ক্ষুধার জন্য যদি না খান
মারা যাবে, ওই সময় আপনি রোজা ভাঙতে পারবেন। এখন আসেন, এই 8টা কারণ বললাম, এই 8 কারণের মধ্যে যদি রোজা ভাঙেন, এই 8 কারণে রোজা ভাঙার অনুমতি আছে, যদি ভাঙেন পরবর্তী সময় কাজা করবেন, পরবর্তী সময় কাজা করা ফরজ, পরবর্তী সময় কাজা করা ফরজ। এবার আসেন, একটা শব্দ কাজা, একটা শব্দ কাফফারা। কাজা বলা হয় এক রোজার পরিবর্তে এক রোজা, আর কাফফারা বলা হয় এক রোজার পরিবর্তে 60 রোজা। বুঝছেন নি? এক রোজার পরিবর্তে এক রোজা হলো কাজা, এক রোজার পরিবর্তে 60 রোজা হলো কাফফারা। আমি যদি একটা রোজা রাখতে না পারি, সেটা যদি কাজা ওয়াজিব হয়, তাহলে পরবর্তী সময় এক রোজার পরিবর্তে আরেক রোজা রাখবো, এটা হলো কাজা। আমি যদি রোজা না রাখতে না পারি, সেটার উপর যদি কাফফারা ওয়াজিব হয়, এক রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এই 60টা রোজার মধ্যে টানা লাগাতার রাখতে হবে, একটার পর একটা, একটার পর একটা। মধ্যখান দিয়ে যদি গ্যাপ পড়ে যায়, তবুও আবার শুরু থেকে রোজাগুলো রাখতে হবে। আমি বুঝাইতে পারি না মনে হয়। 60টা রোজা রাখবো লাগাতার, এই লাগাতারের মধ্যখান দিয়ে 59টা রোজা রাখার পরে মধ্যখান দিয়ে কোনো কারণে গ্যাপ পড়ে গেল, এবার একদিন পর আরেকটা রোজা রাখলাম, হবে না, আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে, আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে। এবার আসেন, এই যে উপরে 8টা কারণ বললাম, এই 8 কারণে যদি রোজা ভাঙে, তাহলে তার উপর কাজা ওয়াজিব, কাফফারা ওয়াজিব নয়, এক রোজার পরিবর্তে আরেক রোজা রাখবে। এবার আসেন, কোন কোন কারণে রোজা ভেঙে যায়। দিনের বেলায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে যদি কেউ কিছু খেয়ে ফেলে, তাহলে ওই বান্দার রোজা ভেঙে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, দিনের বেলায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে মহিলার সাথে, তার স্ত্রীর সাথে সহবাস করে, মিলন করে, ওই বান্দিরও রোজা ভেঙে যাবে। কয়টা? 2টা। একটা হইলো ইচ্ছাকৃতভাবে খাওয়া, আর একটা হইলো ইচ্ছাকৃতভাবে সহবাস করা। এই 2টা কাজ করবে, তাদের রোজা ভেঙে যাবে, আর তাদের উপর কাফফারা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কাফফারা ওয়াজিব হলে কি করবে? লাগাতার একটার পরিবর্তে 60টা, একটার পরিবর্তে 60টা, মধ্যখান দিয়ে যদি গ্যাপ পড়ে যায়, আবার শুরু থেকে করবে 1 থেকে 60, লাগাতার রাখতে হবে। ধরেন শাবান মাসে আপনি রোজা রাখা শুরু করলেন, কাফফারা রোজা, একটার পরিবর্তে 60টা রাখা শুরু করলেন, মধ্যখান দিয়ে রমজান চলে আসলো, আবার রমজানের পর আবার 1 থেকে শুরু করে 60। কথা বুঝছেন? তাহলে কাফফারা রোজা হলো 1 থেকে 60, আর কাজার রোজা হলো 1 এর পরিবর্তে 1। এখন কাফফারার ওয়াজিব, কাফফারা রোজা হয়, রোজার কাফফারা হয় 2টা কারণে। একটা কারণ দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে খাইলে, আর একটা কারণ দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে সহবাস করলে। এই 2 কারণে কাফফারা হয়। এবার